শাহজালালের তলোয়ার আমার নবীর অপমান চলবে না রে মুসলমান আমার নবীর অপমান লেগেছে রে লেগেছে ভক্তি আগুন লেগেছে করা হয়েছে যে কয়েকদিন পর পর আমাদের নবীদেরকে নিয়ে কটূক্তি করে তারা ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হওয়ার অনেক রাস্তা আছে, কিন্তু এই যে কিছু কিছু মানুষ আছে গা হইলে শরীরে চুলকায়, ওষুধ খায় না, কদিন পরে পরে আপনার এই যে রাস্তার মাঝে পাক্কার মাঝে দাঁড়ায়, কারণ মানুষের ভিক্ষা দিতে সুবিধা হইব, এরকম কিছু মানুষ আছে। এই যে আজকে আমাদের নবীদেরকে নিয়ে কিছুদিন পর পর ওরা যে আমাদের এক বন্দী বলছিল যে আমাদের স্বামী স্ত্রী দেশ, এই দেশ আমাদেরকে কয়েকদিন পর পর আমাদেরকে কটূক্তি করে কিছু মানুষ। তা আমরা বলবো আসলে যে এটা আসলে যে কোনো দলের ইয়ে না, এটা যে আমাদের সারা বিশ্বের মুসলমানদের যে নবী, এই নবীকে নিয়ে ওরা কটূক্তি করে। তা আমরা বলবো আসলে বর্তমান যে সরকার আছে, এই সরকারের দূতাবাসকে ডেকে এইটা আসলে একটা নিম্ন প্রতিবাদ জানাবার জন্য, যাতে আমাদের এই শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তি করছে, এইটা আসলে আমরা এটার সুস্থ একটা প্রতিবাদ চাই। এমনকি আমরা শেষ নবীর উম্মত, কারণ আজকে আমাদের বাংলাদেশে অনেক আমাদের হিন্দু বুদ্ধ খ্রিস্টান আছে, আমরা কিন্তু কোনোদিন তাদের সাথে কোনো লাগা মজা করি না, কারণ তাদেরকে আমরা একদম ভাই হিসাবে আমরা দেখি। কিন্তু আমাদের যে ইন্ডিয়াতে আমাদের মুসলমানকে আমরা যে আসলে আমাদের শেষ নবীর উম্মত, এই উম্মতকে আজকে ওরা কষ্ট দিচ্ছে, এমনকি আমাদেরকে নবীকে নিয়ে ওরা কথা বলছে কিছুদিন পর পর। এইটা আজকে আমাদের এই যে শান্তিশূন্য প্রতিবাদ আমরা এখন জানাচ্ছি, যদি এটার কোনো বিচার না হয় তাইলে আমরা কঠোর পদক্ষেপ নেব, এবং কি আমরা যদি আমাদের নবী আমাদের জন্য ইয়ামতি বলতে পারে আসলে মাঝারে, আমরা তার জন্য ইনশাআল্লাহ সবাই জান দিতে পারবো। বিশ্বের মানচিত্রে ভারত নামের যে রাষ্ট্রদান আছে, সেই রাষ্ট্রদান আপনারা কেন করেন? আমাদের সংযম, আমরা আপনাদের সাথে শান্তিপূর্ণভাবে কথা বলছি বলে কি আপনারা আমাদের দুর্বল ভাবছেন? আপনারা কখনোই ভেবেন না মুসলিম দুর্বল। মুসলিম বীরের জাতি, আপনারা অতীত গেছে, ইতিহাস ঘেটে দেখবেন মুসলিমরা কি করেছে, মুসলিমরা কি করতে পারে। আমি ভারতের মুম্বাইয়ের যে পুরোহিত মহারাজ বলে ওই গুলামদারকে আমি মহা বিপদগ্রস্ত আমাদের আজকের প্রতিবাদ সমাবেশের পবিত্র কোরআন তেলাওয়াত জানাচ্ছেন আমাদের বন্ধু মুন্না আহমদ। হবে সেখানে হবে